লোকসভা চংমানি সেকানো জলিমুং নাসলিমুং চেঙ্গিরে জাখা সিপিআইএম পার্টি অফিস সভা শুক্রবার তখরবের জাখা পাতিমুং সুনামুরা বিধানসভা খবজাক নতুন বাজারনি সিপিআইএম ব্রাঞ্চ হাবানগর লোকসভা চংমানি সেকানো থংরং থেমরাং আকালাই মিনি চেঙ্গিসির জাখা সুনামুরা বিধানসভা তংমা নতুন বাজার সিপিআইএম পার্টি অফিস সভা শুক্রবার জাখা পাতিমুং থাংসইকা সিপিআইএম নি এমএলএ শ্যামল চক্রবর্তী কক্সবাজারমুংনি ইয়াসি সুজাকা বিজেপি নি বখা এখানে তো আমাদের রবীন্দ্রনগর অঞ্চল কমিটির অন্তর্গত একটা ব্রাঞ্চ অফিস আছে সোনাপুরে। এটা 20-25 বছর আগ থেকেই এখানে আছে এই অফিস। এটার বৈধ কাগজপত্র আমাদের কাছে আছে। কালকে রাত্রে 12টা নাগাদ আমাদের রবীন্দ্রনগরের লোকাল সম্পাদক ওনার কাছে খবর যায় যে এখানে কিছু লোক আমাদের এই পার্টি অফিসটা ভাঙছে। 12টা নাগাদ খবর যায়। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ একটা নাগাদ তারা পুলিশ আসে। আসার পরে ওরাও দেখতে পায় কিছু লোক পালিয়ে যাচ্ছে। তারপরে এখান থেকে শুনেছি যা শাবল টাবল ইত্যাদি উদ্ধার হয়েছে। তার মধ্য দিয়ে এটা পরিষ্কার যে একটা গ্রুপ এই অফিসটাকে ভাঙার জন্য সেখানে ভূমিকা গ্রহণ করছিল। কারা হতে পারে? কারা হতে পারে? দলীয় হতে পারে, আমরা তো দেখিনি। দলীয় তবে আগেও দুবার আমাদের এই অফিস আক্রমণ হয়েছে, ভাঙার চেষ্টা হয়েছে। এটা বিরোধী দল থেকে করা হয়েছিল। এটা বুঝতে অসুবিধা হয় না যে এখন যারা আমাদের বিরোধী, বামপন্থীদের বিরোধী, তারাই রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে এই অফিসটাকে ভাঙার জন্য তারা উদ্যোগ নিয়েছিল। এখন তো কোনো নির্বাচন নেই, কি মনে করেন লোকসভা নির্বাচনের আগে মানে এই অস্থিরতা? নির্বাচন নেই ঠিক আছে, কিন্তু রাজনৈতিক অস্থিরতা তো আছেই। সামনে লোকসভা নির্বাচন আসছে, আমরাও প্রস্তুত হচ্ছি এই লোকসভা নির্বাচনে পৃথিবীকে সারা দেশ থেকে উৎখাত করার জন্য। হয়তো এটাই তারা এর জন্যই তারা হয়তো এই রাজনৈতিক যে লড়াই সামনে, এটাকে সামনে রেখেই সিপিএমকে বামপন্থীদের দুর্বল করার জন্য এই ষড়যন্ত্রটা করছে। আগামীতে এখানে পার্টি অফিসকে আবার গড়ে তুলবেন আপনারা? না, হ্যাঁ, এখানকার মানুষ সবাই এটাকে সমর্থন করে, মানুষ সবাই মিলে এগিয়ে আসবে, সবার সহযোগিতা এখানে পার্টি অফিস এখন করবে।